অতিবৃষ্টি, ভারতীয় ঢল, পানির ঢল এবং নদীর নাব্যতা হারানোর কারণে পানির প্রবাহটা ঠিকমতো যাচ্ছে না। তো ১৩টা উপজেলার প্রায় ৮.৫ লাখের মতো মানুষ পানিতে আক্রান্ত, বন্যার পানিতে আক্রান্ত। তার মধ্যে এই উপজেলাগুলোতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে প্রায় ৭৫০র মতো, এবং ২০ থেকে ২২,০০০-এর মতো মানুষজন অলরেডি আশ্রয়কেন্দ্রে আছেন। যারা আশ্রয়কেন্দ্রে যেতে পারেননি, পানিবন্দী অবস্থায় বাড়িঘরের মধ্যে আছেন, এরকম একটি উপজেলার একটি ওয়ার্ডে আমরা আজকে এসেছি। সেটি হচ্ছে বিশ্বনাথ উপজেলার ২ নম্বর ওয়ার্ডের একটি গ্রাম মির্জারগাঁওয়ে। আমরা সামান্য কিছু রান্না করা খাবার নিয়ে এসেছি। তো আমরা চেষ্টা করছি পানিবন্দী মানুষের কাছে খাবারগুলো পৌঁছে দেওয়ার, যেহেতু বাড়িঘরে পানি উঠে গেছে, চুলা জ্বালানোর মতো অবস্থা নেই। আর শুকনা খাবার আসলে কতদিনই বা খাওয়া যায়। ওই আমাদের একটা ছোট প্রচেষ্টা হিসাবে আমরা কিছু খাবার রান্না করে নিয়ে এসেছি। এগুলো আমরা মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সোমবারে ঈদের দিন ভোর থেকে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছিল, এই বছর আসলে সিলেটে জেলার মানুষের মধ্যে ঈদের কোনো আনন্দ ছিল না বললেই চলে। পানির মধ্যে সবাইকে ঈদ করতে হয়েছে। এরকম ঈদ মনে হয় না সিলেটবাসী আর কখনো দেখেছে। এখনও মানুষজন পানিবন্দী। আজকে ঈদের ৪ নাম্বার দিন, কিন্তু এখনও পানি নামছে না আসলে ওরকম ভাবে, যেরকমভাবে নামা উচিত ছিল ওভাবে নামছে না। এটার কারণে হয়তো হতে পারে হাওর অঞ্চলে বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে পানির প্রবাহ সৃষ্টি করা হয়েছে। তো আমরা আশা করব আমাদের যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তারা আসলে একটা যথাযথ পরিকল্পনা নেবেন, যাতে বারবার প্রতি বছর সিলেটবাসীকে এরকম বন্যার ভোগান্তিতে পড়তে না হয়।